বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আসামে যে টুমনিতে ভোট হচ্ছে 2024-এর যে লোকসভা নির্বাচন হচ্ছে, সেই লোকসভা নির্বাচনের ভোট পোল করে কিছু মানুষ এইদিকে এসেছে। আমরা বাজারে তাদের কাছে জানার চেষ্টা করব যে আসলে তারা কোথায় কি হিসাবে ভোট পোল করলো। আপনি আসলে ভোট পোল করেছেন? হ্যাঁ করেছি। কোন পার্টিতে সাপোর্ট করেছেন? আমি তো কংগ্রেসে। কংগ্রেসে? কেন কংগ্রেস কি করেছে? কংগ্রেস আমার দিকে ভালো। কিভাবে ভালো হলো? ভালো মানে কংগ্রেসও ভোট আজকে দেয় না, মোটামুটি 6-7 বার থেকে কংগ্রেসে আমার মানে ফ্যামিলি শুনতে কংগ্রেসে দেই। ভালো করুক খারাপ করুক কংগ্রেসে দেই। আসলে এইবার কংগ্রেস এখানে কি জিততে পারবে? হ্যাঁ 100% জিতবে। কত ভোট পাবে মোটামুটি? মোটামুটি তো 5 লাখে জিতবে। 5 লাখে? হ্যাঁ এত ভোট পাবে? হ্যাঁ। তো আপনি ভোট করেছেন? ভোট আমি দেয়নি, এখনো সিদ্ধান্ত নেন নাই আপনি? আমি হাতির ভাই। হাতি? হ্যাঁ হাতি ছবি। আমাদের যেটা সরকারি মিত্র জোট এজিপি বিজেপি দলের নরেন্দ্র মোদী সাহেব এখন আমাদের প্রধানমন্ত্রী, উনি যেগুলা কার্যকলাপ হয়তো একদম গরিব মানুষের থেকে আরম্ভ করি আপনার উপর লেভেলে যত কাম করেছে ভাই, একটা নিদর্শন আলা কাম আমরা দেখা পাচ্ছি। আজকে ফুলবাড়ি থেকে আরম্ভ করি, বিভিন্ন ব্রিজ থেকে আরম্ভ করি, বিভিন্ন ধরনের কার্যকলাপ উনি যা বলেছেন তার মানে প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করতেছেন। সেই কীটা সামনে রাখে আমরা, আপনারা হয়তো খবর নিয়ে দেখেন, ম্যাক্সিমাম মানুষ আজকে সরকারমুখী হয়েছে। আমাদের মিত্রজোটের প্রার্থী জাভেদ ইসলামকে বিপুল সংখ্যক ভোট মানুষ দিতেছে ভাই। কারণ আমি 37 নম্বর বুথের আমি একজন ভোটার। আপনারা 37 নম্বর ভোটারে যা যোগাযোগ করেন, মোটামুটি 90% ভোট ওনারা হাতির ছবিতে ভোট দিতেছে ভাই। আমি তো কিছু মানুষ তো বলছে যে হাতির ছবি আর বিজেপি একই অ্যালায়েন্স। হ্যাঁ, আমাদের অ্যালায়েন্স বিজেপি এবং এজিপি, আমরা মিত্রজোট। আমাদের এখানে ম্যাক্সিমাম মাইনরিটি মানুষ, তার জন্য হয়তো আমাদের এজিপিকে প্রার্থী দিছে। আমাদের স্থানীয় যুবক, স্থানীয় লিডার, আমরা চালানি এইবার আমরা দেব না, আমরা লোকাল এবার চুনাव করব, লোকাল আমরা চাই আর কি। তো আপনার মতে কত প্রতিশত ভোট পাবে এইবার এইখান থেকে? এইবার আমরা ভাবছি 10 লাখের উপরে ভোট জাভেদ ইসলাম পাবে। হ্যাঁ, এর আগে জাভেদ ইসলাম এর আগে ভোট সেরকম পায় নাই, তাও 4 লাখের উপরে ভোট পাইছে। তো এইবার আমরা ভাবছি উনি 10 লাখ ভোট পাবে। তো কিছু মানুষ তো বলছে যে বিজেপি সরকার খুব ভালো করেছে, কিছু খারাপও করেছে। যেরকম প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে এবং বিজেপিরা খালি হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে, এটার বিষয়ে কি বলতে চান? আপনারা বর্তমান যেটা স্থিতি, আমাদের নরেন্দ্র মোদী সাহেব এবং রাজ্যকে আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা, আপনারা স্থিতি যদি দেখেন, সবকা সাথ সবকা বিকাশ যে নীতি, সেই নীতি উনি অক্ষরে অক্ষরে পালন করতেছেন। আজকে আমরা দক্ষিণ শালমারা এই আমাদের যে ছোট ডিস্ট্রিক্ট, সেই ছোট ডিস্ট্রিক্টে আপনারা দেখেন সর্বোচ্চ PMY ঘর এই আমাদের নরেন্দ্র মোদী সাহেবের নেতৃত্বে, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সবচেয়ে বেশি আমাদের দক্ষিণ শালমারা জেলাতে আমরা PMY ঘর পাইছি। তার মানে সবকা সাথ সবকা বিকাশ যে নীতিটা উনি অক্ষরে অক্ষরে পালন করতেছেন। সেই উদ্দেশ্যে আমরা সবাই নরেন্দ্র মোদী সাহেব এখন আর হিমন্ত বিশ্ব শর্মার সাথে আমরা আছি। তো কিছু মানুষ তো বলছে যে সরকার তো ঠিকই আছে, ঘর দিয়েছে, আর আগে কেউ এরকম ঘর দেয় নাই, কিন্তু সরকার একদিক দিয়ে ঘর দিচ্ছে, আরেক দিক দিয়ে রড সিমেন্টের দাম বাড়িয়ে দিচ্ছে। এখন প্রত্যেকটা জিনিসের শুনেন, এর আগের যেটা টার্ম ছিল কংগ্রেসের, যখন আমল ছিল, কংগ্রেসের আমল যেরকম বস্তু বাহিনীর দাম ছিল, তার যেটা কি পরিসংখ্যা আপনারা দেখেন, বিজেপি সরকার তার থেকে বহুত কম সংখ্যক জিনিসের দাম কমেছে, আর বহুত মানুষ উপকৃত হতেছে। বিভিন্ন মানে যেটা আমাদের স্কিম, আমাদের আসামে যত মাপের স্কিম হতেছে, কারণ ডাবল ইঞ্জিন সরকার আজকে নরেন্দ্র মোদী সাহেব কোন আর হিমন্ত বিশ্ব শর্মা সাহেব কোন, যতগুলো স্কিম, এর আগে এত ডেভেলপমেন্ট মানুষ পায়নি। রাস্তাঘাট থেকে আরম্ভ করি যে কোনো বস্তুতে আপনারা যাবেন, ডেভেলপমেন্ট এর আগে মানুষ এত কিছু পায় নাই। আপনি কোথায় ভোট? আমি এজিপিতে ভোট দিই। কি আপনি কি উদ্দেশ্য? আমার এজিপি ভালো লাগে, আমি কংগ্রেস আগে ছিলাম। এজিপির কার্যকলাপ খুব ভালো, এদের কামকাজ ভালো। হ্যাঁ, আমাদের এখানে আগে যেরকম UDF ছিল, হ্যাঁ, এবার এই টুমনিজিবিতে UDF ওখানে খুব বহু সংখ্যা ভোট দিয়েছে। এবার এজিপির ফিল খুব ভালো, 90% আছে, সেই জায়গাতে UDF এবার 20% ভোট পাবো।
হ্যাঁ 70% আপনার এজিপি পাবো, 30% কংগ্রেস ভোট পাবো আমাদের এই জায়গায় এবার। হ্যাঁ আপনার মতে? আমিও একই মত। আমার এই সরকারের কাম কাজ বহুত পছন্দ। আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ কাম কাজ আমার রাইজ যথেষ্ট সন্তুষ্ট। আমি কংগ্রেসের দিনত আমার মাইনরিটিবিলাক যিমান নিরাপত্তাত থাকব পারা নাই, আমার বিজেপির দিনত আমি যথেষ্ট শান্তিত আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে আমরা বহুত জনের কাছে শুনলাম, আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো, বলুন আপনি কোন পার্টিকে ভালোবাসেন? আমি তো কংগ্রেসকে ভালোবাসি। কংগ্রেস? হ্যাঁ। কেন কংগ্রেস কি করেছে আপনার? কংগ্রেস বলে কি করেছি? কংগ্রেসের জন্য অনেকে ভারত স্বাধীন হয়েছে, হ্যাঁ। কংগ্রেসকে ভোট দেবো না, আবার কাকে ভোট দেবো? কিছু মানুষ তো বলছে যে কংগ্রেস কিছু করতে পারছে না। ওটা মানুষের ভুল ধারণা। বর্তমান যেটা এই সমষ্টিত আগত বদরুদ্দিন সাহেব ভোট পাছিল, এইবার মোটামুটি কওয়া যায় না 3 জনের 1 জনা জিতবো, তাই আগে অ্যাডভান্স ডিক্লার দিবের পাবেন না, ভোটটা 3 কোণিয়া হইতেছে। তো আপনি কি যে আসলে কংগ্রেস যেভাবে ম্যানিফেস্টো দিয়েছে সেই ম্যানিফেস্টো দিয়ে দেখে ভোট দিচ্ছেন না, কি অনুভব ভেবে ভোট দিচ্ছেন? ওটাই ওটাই। আপনি? আমি তো বদরুদ্দিন আজমল। বদরুদ্দিন আজমল। বদরুদ্দিন আজমলকে আপনি কেন ভোট দিচ্ছেন? দেখেন সংখ্যালঘু মানুষের জন্য যেটুকু করেছে, অনেক করেছে। কি করেছে? দেখেন এনআরসির ব্যাপারে দেখেন, তারপর ডি ভোটারে দেখেন, সাধারণ পাবলিক এখনো আপনি ঘুরে দেখেন, সাধারণ এনআরসি তো হয়েছে, এনআরসি তো বন্ধ করতে পারে নাই আজমল। না এখনো তো হয়েছে, কেস টেস্ট করেছে, ডি ভোটারে যেটা সমস্যা ছিল সেগুলা অল্প কেস টেস্ট করে সলভ করার চেষ্টা করছে, অনেক সলভ করেছে। আপনি গলপাড়াতে দেখেন ডিটেলস অনেক কিছু করেছে। দেখেন তো সেই জন্য দেখেন রূপসী বন্ধ ছিল, আগে কি ছিল ওটা জানি না, এনার টানে তো খুলেছে না, রেলওয়ে খুলেছে, জাহাজঘাট খুলেছে, ধুবড়ি ব্রিজ। এখন কংগ্রেসের দিনেই ডিমান্ড ছিল, কিন্তু কাজটা তো এনি করেছে না। তো আজকে আসলে আজকে যেটা ভোট হচ্ছে সেই ভোটে আসলে কত পার্সেন্ট ভোট পাবে বেশি? অ্যাকচুয়ালি সাধারণ মানুষের যেটা ভেতরিয়া ভোট, ওনার ব্যক্তিগত ভোট ঠিকই আছে। আপনি মার্কেটে এসে ঘুরে দেখেন, সাধারণ মানুষ এখনো খেলে নাই, তালামুখী আছে। তো আপনি আমি তো তালা চাবি। তালা চাবিতে কি উদ্দেশ্য? তালা চাবি সে একটা মুরব্বী মানুষ, নামাজ টামাজ পড়ে, মুসলমান মানুষ, তার জন্য আমি ভোটটা দিব। ভোট কি আসলে একজন নামাজ পড়ে বা একজন গির্জাতে যায় বা মন্দিরে যায়? ভোটটা হলো ব্যক্তিগত ব্যাপার, আমার ওনাকে ভালো লাগছে, ওনাকেই দিব আমি না ভোটটা। ঠিক আছে, এটা তো 100 বার। তবে ভোটের কিন্তু একটা উদ্দেশ্য থাকে, বা ডেভেলপমেন্ট বা আনডেভেলপমেন্টের, সেটার দিকে আপনি কি উদ্দেশ্য থাকে, মানে সে মুসলমানের জন্য মেলা কিছু করছে, মানে এই যে ডি ভোটারের কাজগুলো উনি করছে, কেস টেস করছে, তারপরে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ করে দিল, পার্লামেন্টের যাহেরা উনিই কথা বলে মুসলমানের হইয়া। ডিস্ট্রিক্টের কথা তো বলে না পার্লামেন্টে, সেটাই মানে কংগ্রেসে তো আর ওইরকম করে না, কংগ্রেসে রকিবুল হোসেন মানে ডি ভোটারের জন্য কিছুই করে নাই, তার জন্য আমি তালা চড়তে পারি। তো এখানে দেখতে পারলেন আসলে বহু ধরনের মানুষ আপনারা এখানে দেখলেন, যার যার মতামত তারা খুব ভালোভাবে বললো। আজকে আসামে যেভাবে ভোট হলো প্রত্যেক জায়গায়, এবং প্রত্যেক জায়গার মানুষের কাছ থেকে আমরা জানার এবং আপনাদেরকে পোল্ট রেজাল্টের প্রায় কিছু পার্সেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কোনখানে কোন জায়গায় কোন প্রতিনিধিটা ভালোভাবে জিততে পারবে বা কার কোন জায়গায় ফিল ভালো এবং খারাপ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জেটাই মিডিয়া নেটওয়ার্ক। আমাদের খবর যদি ভালো লাগে তাহলে আমাদের খবরটা ফলো করে রাখবেন ফেসবুকে এবং ইউটিউবে। অ্যাকচুয়ালি আমাদের জেডপিসি যেটা আছে, জেডপিসি ইনশাল্লাহ আগের মতোই ভোট পাবো আমরা। আগে কত ভোট পেয়েছিল? আগে লিড দিয়েছিলাম, এবারও লিড দেবো ইনশাল্লাহ। আমাদের সাধারণ পাবলিক এখনও তালাচাবি মুখে আছে। ভিক্টোরিয়া যেটুকু খবর আপনি যান সেন্টারে কিছু মানুষের কাছে শোনেন, ইনশাল্লাহ আগের মতোই আছে আমাদের। ঠিক আছে, ধন্যবাদ।